রাম মন্দির উদ্বোধনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। বাজারে অমিল মাটির প্রদীপ, অর্ডার দিয়েও যোগান পাচ্ছেন না ব্যবসায়ীরা। প্রবল ঠান্ডায় এই প্রদীপ তৈরি করতে এখন ভরসা মেশিনে। রাম মন্দির উদ্বোধনের আগে অকাল দীপাবলির প্রদীপ যোগান দিতে যেন রামময় রায়গঞ্জের কুমোরপাড়া। চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের। রায়গঞ্জের সুহাগঞ্জ, পালপাই হোক বা কাকপাড়া, সর্বত্রই প্রদীপের যোগান দিতে কার্যত নাওয়া খাওয়া ভুলেছেন মৃৎশিল্পীরা। কাকপাড়ায় ডিজেল চালিত মেশিনে মাটি মাখানোর কাজ চলছে, আবার বৈদ্যুতিন মেশিনে চলছে প্রদীপ তৈরির কাজ। লক্ষ লক্ষ প্রদীপ তৈরি করেও সামাল দিয়ে উঠতে পারছেন না তারা। দীপাবলির চেয়েও অনেক গুণ বেশি চাহিদা রয়েছে প্রদীপের। আর প্রভু শ্রীরামের নাম দিয়েই চলছে মৃৎশিল্পীদের লাগাতার কাজ। মৃৎশিল্পীদের দাবি, দীপাবলির সময়েও 1000 প্রদীপ প্রতি 600 টাকা দর ছিল, কিন্তু রাম মন্দির উদ্বোধন ঘিরে সেই মাটির প্রদীপের দাম তারাই 800 থেকে 1000 টাকা প্রতি 1000 পিসের দাম ধার্য করলেও তাতেও পিছু পা হচ্ছেন না গ্রাহকেরা। শুধু তাই নয়, রবিবারের মধ্যে দ্রুত বানিয়ে ক্রেতাদের হাতে প্রদীপ তুলে দেওয়াটাই এই মুহূর্তে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা। তাই রাতারাতি প্রদীপ বানাতে মাটি মাখানো থেকে শুরু করে প্রদীপ তৈরি সব ক্ষেত্রেই মেশিনের সাহায্য নিতে হচ্ছে বলে দাবি এই মৃৎশিল্পীদের। পঙ্কজ পাল। কি করা হয়? আমি অ্যাকচুয়ালি মাটির কাজ করি। আচ্ছা, এই যে রাম মন্দিরের উদ্বোধন, তার জন্য তো ব্যস্ততা তুঙ্গে প্রদীপের অর্ডারের জন্য। মোটামুটি কিরকম অর্ডার আসছে, কিরকম চাহিদা? চাহিদা প্রচুর, দিওয়ালির থেকেও বেশি, কালী পুজোর থেকেও বেশি। কতটা এতক্ষণে সাপ্লাই করেছেন? আমি 10 লাখ প্রায় সাপ্লাই হয়ে গেছে আমার। আরো অর্ডার আছে এবং বাড়িতেও কিছু কাঁচামাল আছে, ওগুলো আমার কালকের মধ্যে ডেলিভারি করতে হবে। কোথায় কোথায় যাচ্ছে? এগুলো সব জায়গায় যাচ্ছে, ভারতবর্ষে বাইরেও যাচ্ছে, বিদেশেও যাচ্ছে, যেখানে হিন্দু আছে সেখানেই যাচ্ছে। এরকম রেটে বিক্রি হচ্ছে। দাদা, আপনার নাম? আমার নাম তপন পাল। এবার প্রদীপের চাহিদা কেমন? প্রচুর চাহিদা। এরকম চাহিদা কালী পূজার থেকে বেশি চাহিদা হচ্ছে। এরকম দামে বিক্রি হচ্ছে। দীপাবলির সময় বেচছিলাম হলো 600 টাকা 1000, এখন 800 টাকা 1000, 900 টাকা 1000, তা পাচ্ছে না। কোথা থেকে লোক আসছে তো বহু জায়গা থেকে, লোক কালিয়াগঞ্জ, ইটাহার, উপহার, অন্নদরা। কত অর্ডার আসছে তাও? 50,000 অব্দি অর্ডার আছে, 50-60,000 অর্ডার আছে। এখন ওই অব্দি আমি বানা পারতেছি না, লোকের দেয়া এখন বানানো হচ্ছে। দেখেন মেশিন লাগাচ্ছি তাও। অন্যদিকে রায়গঞ্জের দোকানিদেরও দাবি, দীপাবলির চেয়েও অনেক গুণ বেশি চাহিদা রয়েছে প্রদীপের। অনেক গ্রাহককে শেষ মুহূর্তে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন। তবে প্রদীপের সাথে রাম সম্পর্কিত পতাকা সহ অন্যান্য সামগ্রীরও যথেষ্ট চাহিদা রয়েছে বলে দাবি তাদের। প্রদীপের চাহিদা কেমন? প্রদীপের প্রচন্ড চাহিদা রয়েছে, আর শীতের আমেজের জন্য সেভাবে কারিগররা সেভাবে বানিয়ে উঠতে পারেনি। যা অর্ডার ছিল সেই হিসাবে আমরা পাইওনি, যা ছিল সব বেরিয়ে গেছে। কিন্তু কাস্টমারকে আমাদের খালি হাতে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে, কেননা যে পরিমাণ চাহিদা এবার প্রচন্ড। এটা কি দীপাবলির থেকেও বেশি চাহিদা? দীপাবলির থেকেও প্রচন্ড, কেননা সবার ঘরে ঘরে ওই কেউ 5টা জ্বালাচ্ছে, কেউ 40টা 50টা, যার যেরকম ইচ্ছা সেই হিসাবে জ্বালাচ্ছে। তো এতটা চাহিদা যে আমরা বুঝতে পারিনি। যে পরিমাণ তুলা হয়েছিল দীপাবলির থেকে বেশি, সেটা বেরিয়ে গেছে, কিছুই নেই এখন। দাদা, আপনার নাম? শ্যামল সরকার। প্রদীপের চাহিদা কেমন? প্রদীপের চাহিদা দেওয়ালিতে যেরকম বিক্রি হয় মোটামুটি একই টাইপেরই প্রদীপ। আর যা স্টক করছিলাম মোটামুটি শেষ। আর এখন পালপাড়া হেডফোন লাগাচ্ছি, কারোর কাছে আছে কিনা। খুব বিক্রি দেওয়ালির মতো, দীপাবলিতে যেরকম বিক্রি হয় সেরকম বিক্রি। মৃৎশিল্পীরা তো বলছে দেওয়ালির থেকেও বেশি ডিমান্ড। হ্যাঁ, আমাদের মোটামুটি দেওয়ালিতে যেরকম স্টক করি এবারও সেরকম করলাম। বিক্রি মাল মোটামুটি শেষ, অল্প কিছু আছে। হ্যাঁ, কাস্টমার আসছে, এখনো স্টক আছে, কালকে হয়তো আর থাকবে না। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন কার্যত অকাল দীপাবলি পালন। তাই এভাবে সর্বস্তরের সনাতনী হিন্দুরা প্রদীপ জ্বালিয়ে পালনে মেতেছেন। আর দোকানে গিয়েও, মৃৎশিল্পীদের কাছ থেকে গিয়েও তারা প্রদীপের যোগান পাচ্ছেন না বলে দাবি বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের। এই উৎসব পালনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে একসাথে মিলিত হবার এদিন আহ্বান জানান তিনি।
আগামীকাল 22শে জানুয়ারি দুপুর 12:44 রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় নির্ধারিত হয়েছে। আর সেই উৎসবে সারা দেশ সারা পৃথিবী সামিল হচ্ছে। আমরা সকলে তো আর অযোধ্যায় যেতে পারবো না, পরবর্তীকালে আমরা যাওয়ার সুযোগ পাবো, কিন্তু আগামীকাল দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে প্রত্যেকটি বাড়িতে, বাসস্থানে, কর্মস্থলে আমরা দীপাবলি পালন করব। আর তার জন্য আমরা জানি আমাদের ভারতীয় সমাজ, সনাতনী সমাজ যখন কোনো মাঙ্গলিক কার্য করে, মাঙ্গলিক কার্য করার আগে গুরুজনদের বা সন্ত সমাজের আশীর্বাদ নেয়। আমরা আজকে ভারত সেবা আশ্রমে এসেছিলাম সন্ত সমাজের আশীর্বাদ নিতে, মহারাজজির আশীর্বাদ নেওয়ার জন্য। মহারাজজি আমাদের 5টি করে প্রদীপ আর দিলেন, সাথে আশীর্বাদ করলেন যাতে কালকের কার্যক্রম আমরা সাধু সন্তদের আশীর্বাদ নিয়ে, সাধু সন্তদের দেওয়া প্রদীপ দিয়ে আমরা নিজের নিজের গৃহে, কর্মস্থলে দীপাবলি পালন করতে। অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে রীতিমতো ব্যস্ততায় রয়েছে সুভাষগঞ্জের কাকপাড়ার মৃৎশিল্পীরা। প্রদীপের চাহিদা এতটাই বেশি, পরিবারের সকলে মিলেও সামাল দিয়ে উঠতে পারছে না প্রদীপ বানাতে, আর যার জেরে তারা সাহায্য নিচ্ছে যন্ত্রের। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা। অযোধ্যার রাম মন্দিরের